মানিকগঞ্জের হরিরামপুরে চলছে খেজুরের গাছ কেটে রস সংগ্রহের প্রস্তুতি। তাই ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বেশিরভাগ গাছই। ব্যস্ততা বেড়েছে গাছি পরিবারের সদস্যদেরও। এদিকে মানিকগঞ্জ জেলার ব্র্যান্ড হাজারি গুড়ের উৎপাদন বাড়াতে খেজুর গাছ রোপণ, সংরক্ষণ ও গাছিদের পৃষ্ঠপোষকতার কথা জানান জেলা প্রশাসক। রনি মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। শীত এসে গেছে, খেজুর গাছ থেকে রস সংগ্রহে চলছে আগাম প্রস্তুতি। আর ওই রসে তৈরি হবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়। কর্মব্যস্ত হয়ে পড়েছে গাছি পরিবারগুলো। গাছিরা জানান, এখন খেজুর গাছ ঝেড়ে রোদে শুকিয়ে প্রস্তুত করছেন। 2 সপ্তাহের মধ্যে গাছ কেটে রস সংগ্রহ করবেন তারা। এরপর বিশেষ কায়দায় বানানো হবে ঐতিহ্যবাহী হাজারি গুড়। প্রায় গাছি ঝুলা শেষের দিকে, কিছু গাছ ঝুলবে আছে, ঝুলতেছি। 2-1 সপ্তাহ পর ভালো গুড় আসবে। এখন আমরা এই কত হাড়ি জ্বালা ধুইতেছি, তারপরে এগুলো পরিষ্কার করতেছি, আবার ফের নতুন কিনা লাগবো। অরিজিনাল রসটা নামতে এখন আমাদের 15-20 দিন বাকি। যখন ভালো রস নামবে, পচে উঠবে, তখনই আমাদের গুড়, হাজারি গুড় ভালো হবে। ব্যস্ততা বেড়েছে গাছি পরিবারের নারী সদস্যদেরও। চুলা লেপে জ্বালা ও হাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করছেন তারা। পুরো এলাকায় উৎসবের আমেজ। প্রতি বছরে কার্তিক মাস আসে, আমরা বাইন দিই। এই মাত্র কেবল শুরু করলাম আমরা। এখন গাছ ধুতেছে, গাছ ধুয়ে তারপর রস নামাইব। গরম পানি দিয়ে ধুমু, ঠান্ডা পানি দিয়ে ধুলে চলবে না। ভালো করে মনে করেন জাবা দিয়ে ধুইলে উপর করা লাগবে, আবার ফের শুকাবে, আবার ফের খাড়া করতে হবে, আবার রোদ শেখায় থাকলে নিয়ে রোদ দিতে হবে। জেলা প্রশাসক জানান, প্রায় 150 বছর ধরে হাজারি গুড় জেলার ঐতিহ্য বহন করায় সরকারিভাবে মানিকগঞ্জ জেলাকে হাজারি গুড়ে ব্র্যান্ডিং করা হয়েছে। গুড়ের উৎপাদন বাড়াতে খেজুর গাছ রোপণ, সংরক্ষণ ও গাছিদের সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গায় অনেক খেজুর গাছ রোপণ করা হয়েছে এবং খেজুর গাছ যেন হুটহাট করে কেউ কেটে ফেলতে না পারে, সেই বিষয়েও আমাদের নজরদারি থাকবে। গাছিরা সবসময় সরকার থেকে এবং জেলা প্রশাসন থেকে যেই সহযোগিতাগুলো পেয়ে থাকছে সেগুলো পাবে। আবহাওয়া ভালো থাকলে এবছর মানিকগঞ্জে খেজুর গুড়ের উৎপাদন বাড়বে বলে আশা করছেন গাছিরা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, এই বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, জেলায় কি পরিমাণ খেজুর গাছ রয়েছে, কত পরিবার এই খেজুর রস উৎপাদন প্রক্রিয়া জড়িত রয়েছেন এবং বাজারে খেজুরের গুড় আসতে কেমন সময় লাগবে একটু জানাবেন। না, লিনিয়া বা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মূলত খেজুরের গাছের জন্য বিখ্যাত। এইখানে ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরি হয়, হাজারি গুড়, যেটি 150 বছরের পুরনো। এবং এখানে গাছের সংখ্যা যদি বলি যে 5 শতাধিক গাছ আছে, তবে আগের মতো কিন্তু গাছ নেই। এখন গাছ অনেক কমে গেছে, নতুন করে আবার গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এখানে গাছি যারা আছেন তারা বলছেন যে এই গাছগুলি আবার বড় হতে সময় লাগবে। আর যদি গুড়ের কথা বলি যে আসলে এখনো তো গুড় উৎপাদন শুরু হয়নি, যে খেজুর গাছ আছে, গাছিরা 2 সপ্তাহ ধরে গাছ রোদে শুকিয়ে এবং এরা এখানে গাছ কাটা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত রস আসছে কিছু কিছু, এবং এই রসে ভালো মানের গুড় তৈরি হচ্ছে না, কিছু নাম্বারি গুড় তৈরি করছেন। তারা বলছেন যে আরও তাদের 1-2 সপ্তাহের মতো সময় লেগে যাবে, তার পরবর্তীতে গুড় পাওয়া যাবে। এখন মূলত গাছগুলি কেটে ঝেটে পরিষ্কার করছেন এবং রোদে শুকাচ্ছেন। এখানে ভালো মানের গুড় তৈরি করতে হলে আসলে গাছগুলি রোদে শুকাইতে হয়, তারপরে সেটা পাইল কাটার পরে যেই রসে গুড় তৈরি হয় সেটি ভালো মানের গুড় তৈরি হয়। তো আমরা যে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখন যে গাছগুলি আছে এগুলি তারা শুকাচ্ছেন। এখানে আমরা একটু গাছি পরিবারের যারা আছেন তাদের সাথে নিয়ে একটু কথা বলি, আসলে গুড় উৎপাদন এবং কতদিন সময় লাগবে। আমরা একটু আপনার সাথে কথা বলি যে এই খেজুর গাছের কি অবস্থা, এখন গাছ কেটেছেন কিনা, কতদিন লাগবে গুড় আসতে? খেজুর গাছ এই কাটতাছি মনে করেন 2 সপ্তাহ ধরে। আবার তো এই রস এই কেটে কেটে হালকা রস হয়, এই আরো দিনে বিক্রি করা হয়। আর এখানে গুড় বানানো হয় না। কিরকম সময় লাগবে? আরো 2 সপ্তাহ দেরি হইব। 2 সপ্তাহ দেরি। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি যে আগের মতো কি গাছ এখন আছে নাকি? না, আগের মতো গাছ নাই। আমারও ছিল আগে 40-50 ছিল, কিন্তু এখন গাছ নাই। আবার চেষ্টা করব গাছ বোনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ। লিনিয়া, শুনছিলেন আসলে এই যে গাছি যারা আছেন তারাও বলছেন যে এখনো পর্যন্ত গুড় তৈরি ওইভাবে হয় নাই। আর গাছের সংখ্যা যেমনটি বলছি, গাছের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা কথা বলছিলাম এখানে প্রশাসনের সাথে, তারাও বলছেন যে নতুন করে গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হবে এবং যে নতুন করে যেন গাছ লাগায় এবং এই গাছিরা যেন ভালোভাবে গুড় উৎপাদন করতে পারে সেই ব্যবস্থাপনা কিন্তু জেলা প্রশাসন থেকেও নেওয়া হবে, তেমনটি বলছেন লিনিয়া। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হবার জন্য।